মর্নিং, এখন বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, আজকে ভাতটা পিঠে রান্না করবো না, আজকে রুটি করবো। ছেলে রুটি নিয়ে যাবে, রুটি তরকারি যা ভাজা তাজা সব করে দেবো। তাহলে রান্নাবান্না আরও করে নিই। আর এখন মেঘের অবস্থা ভালো না, কী জানি বৃষ্টি বৃষ্টি আসবে নাকি, আবার মনে হচ্ছে তো বৃষ্টি আসবে। যাই হোক, আসলে তো ভালোই, যা গরম পড়েছে, বৃষ্টি আসার একটু দরকার আছে। যেখানে বৃষ্টি হয় সেখানে বৃষ্টি হচ্ছে না, অন্যান্য জায়গায় তো ভাসিয়ে দিয়েছে। আমাদেরও কিছু ক্ষতি হয়েছে, অল্প কুচিয়ে গেছে একদিনের জন্য। আর এখন তো রোদ উঠে গেছে, আজকে থেকে আকাশ মেঘটা করেছে, কীভাবে জানে না, একটু বৃষ্টি হলে ভালোই হতো। এখন তাকে তরকারিটা করে নিই। এখন আটা মাখবো, রুটি করবো। আজকে একটু দেরি করেই উঠেছি। সোনা, কি করছো বাবা? ও বাবা, কি তরকারি করছো? করো। নিজের ছেলের টিফিন গুছিয়ে দিয়েছি। এখানে আছে রুটি, ডিম সিদ্ধ, আলু কুমড়োর তরকারি, আর আছে মিষ্টি। বেশি খাওয়া দাওয়া করে না, 2-3টে রুটি খায়। যাই হোক, টিফিন এই গুছিয়েছি, টিফিন এখন দিয়ে দিই, ছেলে চলে যাবে। তারপর আমরা আবার রান্না বান্না করবো, যা করবো কি না করবো সবই আপনাদের দেখাবো। দেরি হয়ে গেছে রান্না করতে, এখন বাজে 1:10। শাশুড়ি বয়ে খাবো তো, ছেলে আজকে দুপুরবেলা খাবে না, টিফিন নিয়ে গেছে রুটি, ওই জন্য খাওয়ার কোনো ঝামেলা নেই। ভাত হয়েছে, কালকে মাছ আছে, আর আজকে পুষাক করবো। আর কিছু করবো না, বড়া টড়া করবো একটু। তাহলে সবজিগুলো আমি কেটে নিই, হিসাবটা করবো। প্রেশারে সেদ্ধ করতে দিয়েছি, ডাটাটা অনেকটাই বেলা হয়ে গেছে। খাওয়ারও সেরকম, গরমে যা গরম পড়েছে, খেতেও কিছু ইচ্ছা করছে না। হ্যাঁ, বাচ্চার তো মাছ রান্না করেছে আলাদা করে, ওটাই হয়ে যাবে আমাদের। এই যে এখানে পুঁইশাক বসিয়ে দিয়েছি, আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁইশাক বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হোক, আমি এবার কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নেব, তারপরে পুঁইশাকটা হওয়ার আগে সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখি, আমি মশলাটা বেটে দেখি। পুঁইশাকটা হয়ে গেছে, সব সেদ্ধ। এবার এই যে এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। হলুদ লাগবে, হলুদ লাগবে তো। শাকে অল্প হলুদই ভালো লাগে, বেশি হলুদ দিলে না টেস্ট লাগে না শাকে। এবারটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, একটুখানি হোক, একটু ঢাকা দিয়ে রাখি, এখনই নামিয়ে দেবো। বেশি কিছু রান্নাবান্না হয়নি, টুকটাকি রান্নাবান্না হয়েছে, শাক হয়েছে আর একটু ডাল করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে, কমেন্ট করে জানাবে। পুঁই শাকটা একটু সর্ষে বাটা দিয়ে করলে একটু অন্যরকম লাগে। মাছের মাথা দিয়ে তো সবসময় খাই আমরা, কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে অনেকটাই ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।